ওয়াজ শুনবেন তার কোনো গ্যারান্টি নেই। চোখের পলকে মৃত্যু এসে যেতে পারে। কাল হয়তো আপনার নামটা এই মসজিদে অ্যালাউন্স হবে, হয়তো আমার নামটা অ্যালাউন্স হবে যে ইমরান কাল এসেছিল গজল বলার জন্য। আজকে রাস্তায় যেতে যেতে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে মারা গেল। আগামীকাল জোহর বাদ তার জানাজা এবং কাফন হবে। কি করব, কোথায় যাব? মরণ তো কাউকে ছাড়বে না। ছোট করে একটু স্মরণ করিয়ে দিই, সেই মরণের কথাটা খুব ভালো করে বুঝবেন এবং শুনবেন যে মরণ যদি আমাদের চলে আসে তাহলে কি হবে। কবি লিখছে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম ওই মসজিদের মাইকে, আর বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, আর বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। খুব মন দিয়ে শুনে, মরণ যদি চলে আসে কি হবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। দুনিয়ার বুকে তুমি ডন ছিলে, ডন, গুন্ডা মাস্তান, তোমার দিকে লোক ভয় পেত। আজকে তোমার জন্য মানুষ বাইরে বার হতে পারতো না। তুমি গরিবের ঘাড়ে পা দিয়ে উপরে উঠেছো, 4 তলা বিল্ডিং করেছো, গরিব মানুষকে ধরে মারধর করেছো, গরিব মানুষদের অপমান করেছো, আজকের বেশি মাল নিয়ে কম মালের দাম দিয়েছো। এখন তো তোমার জন্য পড়ে আছে শুধু সাদা একটা কাপড় আর 3 হাত কবর। কি করবে তুমি এত সম্পদ, কোথায় যাবে? একটা বার স্মরণ করেছো যে ওই গরিবটাকে আমি মারলাম, এই গরিবকে মারার জন্য আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে যখন আমাকে তুলবে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? একটাবার ভেবে দেখেছো যে কবরের আযাবটা কি হবে? কবি লিখছে, দেখেন, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি গাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি গাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, শয়তানে দিলে মালি, শয়তানে দিলে মালি পারবে না থাকিতে, শয়তানে দিলে মালি পারবে না থাকিতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এবার দেখেন, একজন বাপ, তার 2টো ছেলে একটা মেয়ে,
এই ছেলে মেয়েদের, তিনটে ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে গিয়ে, পাঁচতলা বিল্ডিং করতে গিয়ে একদিনও সেজদায় যায়নি, মসজিদ মুখ হয়নি, রোজা রাখেনি, নামাজ পড়িনি, হজ করিনি, যাকাত দেয়নি, শুধু পাঁচতলা বিল্ডিং খাড়া করে গেল। আমার বড় ছেলের দুটো, আমার ছোট ছেলের দুটো, আর আমার জামাই মেয়ের একটা কামরা, এই পাঁচতলা বাড়ি। এই পাঁচতলা বাড়ি হয়ে গেল, একদিন মসজিদে যায়নি, পাঁচতলা বিল্ডিং খাড়া হয়ে গেল। একদম যেদিন বিল্ডিং কমপ্লিট হলো, ছেলে বউ ঢুকবে, আর এমন অবস্থায় বাপের মৃত্যু এসে গেল, বাপ মরে গেল। ওই পাঁচতলা বিল্ডিং যে বাপ ছেলেদের জন্য করে দিয়ে গেল, এই বিল্ডিং করতে গিয়ে একদিনও নামাজ কালাম পড়িনি। ওই পাঁচতলার উপরে কি ছেলেরা লাশ তুলবে? ছেলেরা আছে উপরে, আর বাপের লাশ আছে উঠোনে, পাঁচতলার বাইরে। চলে গেল, এটা চলে গেল। এখন লোক কুটুম আসছে মরা বাড়ি। ভাই মরা বাড়ি মেয়েদের বেশি দেখা যায় না, মেয়েরা না আসলে মরা বাড়ি বলে মানায় না। ছেলেটাকে কি করবো, তো মেয়েদের কাছে না কান্দি বান্দি হয়। তা বাপের লাশ রয়েছে মাঠে, মানে উঠোনে বাপের লাশ রয়েছে। যে লোক কুটুম আসার খালি বলে, এই দেখো এদের বাপটা ছেলেদের জন্য এত কষ্ট করে গেল, মেয়েদের জন্য কষ্ট করে গেল, তাই একটু কেউ কাঁদে না? এদের বাড়ি মরা বাড়ি বলে মনে হয় না, আত্মীয় স্বজন বলছে। এখন এই কথা বড় ছেলের কানে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গিয়ে বউর বলে, বউ এদিকে কাঁদ, লোক খারাপ বলতে যা। মেয়ে ছিল, বোন ছিল, রে বোন এটি যা, বোন লোক খারাপ বলতেছে, না কাঁদলি হয়? ওরা দুই ভাবি ননদ ঘরের মধ্যে গল্প করছিল। বড় ভাই এই কথা বলার সাথে সাথে দুজনা কোথায় ছিল তাড়াতাড়ি করে এলো, এসে দেখছে তাই তো অনেক লোক জমেছিল আশেপাশে। ও বাবা কোথায় ছিল, লাশের ওপরে আচার খেয়ে পড়ে। ও আমার বাপ রে, এদের কান্না। আমার বাপ একটু বিরিয়ানি খাবে বলেন, একটু ফুচকা, একটু দই মিষ্টি খাবে বললো, সে কিচ্ছু খায়নি, তার আগে মরে গেছে। এই কান্না। যখন বাপ বেঁচে ছিল, বৌমাকে বলেছিল, বৌমা আজকে বড্ড বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, দুটো বিরিয়ানি করো না। বৌমা বলেছিল, বুড়ো হয়ে মরতে যাস, তবু গালে তার যায় না? হ্যাঁ, ছেলের ইনকামের দিক দেখেছো? বুড়ো হয়ে মরতে যাচ্ছে, এখন বিরিয়ানি খাবে, যা দিচ্ছি খাবি, খাওয়া না তো চলতে। শ্বশুরকে বলছে, আর যেই বাপ মরে গেল, ও আমার বাপ রে একটু বিরিয়ানি খাবে বললো, তোর কলজের মাথা খাবা, খাবা তোর কলজের মাথায়। চলে গেল লাশ নিয়ে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, জানাজা হবে, লোকে কাতারে দাঁড়িয়ে গেল, ছেলেদের কোনো পাত্তা নেই। ইমাম সাহেব বলছে, বড় ছেলেকে ডাকো, যদি বড় ছেলে ইজাজত না দেয় আমি ইমাম জানাজা পড়াবো না। এই খোঁজ কোথায় ছেলে, খোঁজ, দুটো ছেলে, একটা কারোর পাত্তা নেই। চারিদিক খুঁজছে, ছেলে না কোথায়। বাপের জানাজা চলে গেল মাঠে, ছেলেদের পাত্তা নেই। ওই সময় একজন ইমাম সাহেব একজনকে পাঠালো, যা আগে বাড়ি গিয়ে দেখে আয় ছেলে বলে আছে কিনা। চলে গেল বাড়ি গিয়ে দেখছে পাশের বাড়ি দুই ভাই আর এক বোন, তিনজন গোল টেবিল করে বসে আছে। লোক এসে বলে, ও ভাই তোমার বাপের জানাজা মাঠে চলে গেছে, তুমি এখানে বসে রয়েছো, তা জানাজা পড়বে না? বলে, যাওয়ার সময় নেই, কাজ আছে। কি বলছে ছেলে? বলে কাজ আছে। বলে কেন? বলে ইমাম সাহেব বলেছে তুমি যদি এজাজত না দাও, হুকুম না দাও, জানাজা পড়াবে না। বলে ইমাম সাহেবকে গিয়ে বলে দাও যে বড় ছেলে এজাজত দিয়েছে, জানাজা পড়কে মাটি ফাটি দিয়ে দিদি। বলে তোমরা যাবে না? বলে যাওয়া যাবে না, এখন কাজ রয়েছে। বলে কি কাজ? বলে ও ভাই তুমি জানো না ভাই, আমি যদি এখান থেকে জানাজা পড়তে চলে যাই, আমার ছোট ভাই আর আমার বোন মিলে জায়গা জমি সব দখল করে নেবে। ভালো করে বুঝবে, জায়গা জমি দখল করে নেবে। বাপ করে গেল কাদের জন্য? পাঁচতলা বিল্ডিং করে গেল ছেলে মেয়ের জন্য। এক ওয়াক্ত নামাজ পড়িনি, আজকে সেই বাপের জানাজা ছেলে পড়ে না। কেন? জায়গা জমি দখল হয়ে যাবে। তাই ভাই খুব সাবধান, নিজের আমল নিজে করো। তুমি ছেলেদের ভবিষ্যৎ করো, মেয়েদের ভবিষ্যৎ করো, তবে কবরে যাওয়ার একটু সামানটা নিজের জন্য গুছিয়ে নাও। শেষ কথা কবি লিখছে, দেখেন, বাড়ি গাড়ি মিলনারি টাকার মার, বিলাসিতায় কেটেছে জনক কত অহংকার। বাড়ি গাড়ি মিলনারি টাকার মার, বিলাসিতায় কেটেছে জনক কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।